عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. عن أبي هارون العبدي رحمه الله تعالى تبارك وتعالى قال: كنا إذا أتينا أبا سعيد الخدري رضي الله تعالى عنه قال: مرحبا بوصية رسول الله صلى الله عليه وسلم. إن رسول الله صلى الله عليه وسلم قال لنا: إن الناس لكم تبع وإنهم سيأتونكم من أقطار الأرض يتفقهون في الدين فإذا جاءوكم فاستوصوا بهم خيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد ما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। মহান আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল আমাদেরকে ইসলামিক অনলাইন মাদ্রাসার মাধ্যমে দূর থেকে কাছ থেকে দেশ বিদেশ থেকে দ্বীনি মাকসাদকে সামনে রেখে ইলমে ওয়াহি আহরণের উদ্দেশ্যে রব্বে কারিম যে আমাদেরকে একটি প্ল্যাটফর্মে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা দিল থেকে সবাই বলবো আলহামদুলিল্লাহ। আজকে যারা আপনারা দূর থেকে, দেশ থেকে, বিদেশ থেকে আমাদের এই প্রোগ্রামে জয়েন হয়েছেন, শরিক হয়েছেন, উপস্থিত হয়েছেন,
সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিবাদন, মারহাবা। এবং আমি সেই মারহাবাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত অনুযায়ী দিব। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হারুন আল আবদি উনার ছাত্র আবু সাঈদ আল খুদরি। তো আবু হারুন আল আবদি উনি বলেন, যখন আমরা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আমরা ইলমে ওহী আহরণের জন্য যেতাম, তখন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সবাইকে উদ্দেশ্য করে বলতেন, মারহাবাম বিওসিয়্যতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত অনুযায়ী তোমাদের সবাইকে ধন্যবাদ। ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইন্নান নাসা লাকুম তাবাউন। আল্লাহ রসুল বললেন যে লোকজন তোমাদের অনুগামী হবে, অনুসারী হবে। ওয়া ইন্নাহুম সায়াতুনাকুম মিন আকতারিল আরদ, লোকজন তোমাদের নিকট পৃথিবীর দিক দিগন্ত থেকে আসবে। ইয়াতাফাক্কাহুনা ফিদ্দীন, তারা দ্বীনের মধ্যে তাফাক্কুহ অর্থাৎ দ্বীন শিখার জন্য আসবে। তাফাক্কুহ ফিদ্দীন শিখার জন্য আসবে, ফিক শিখার জন্য আসবে, দ্বীনের সমঝ বুঝ অর্জনের জন্য আসবে। ফাইদা জাউকুম, যখন তারা আসবে, ফাস্তাউসু বিহিম খায়রা, তখন তোমরা এই ছাত্রদেরকে, আগত লোকদেরকে ভালো জিনিসের, ভালো এবং উত্তম উপদেশ দিবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত অনুযায়ী আপনাদের সবাইকে ধন্যবাদ, আন্তরিক অভিবাদন। আমি আবারও বলছি, আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ। আমি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের তরজমা বলেই আমাদের ধারাবাহিক যে আয়োজন প্রশ্ন উত্তর, সেখানে চলে যাব। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা সূরাতুত তাওবাতে 122 নং আয়াতে বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, তাদের প্রত্যেক বড় একটি দলের ছোট্ট একটি অংশ কেন বের হচ্ছে না দ্বীনের ইলম শিখার জন্য। লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, এবং সংবাদ দান করে স্বজাতিকে যখন তারা তাদের কাছে প্রত্যাবর্তন করবে। লাআল্লাহুম ইয়াহযারুন, যেন তারা বাঁচতে পারে। তো আমাদের দ্বীনের, আমরা এখানে একত্রিত হয়েছি, উপস্থিত হয়েছি দ্বীন শিখার জন্য। আমরা দ্বীন শিখবো, আর এই দ্বীন শিখে যারা আজকে উপস্থিত হতে পারেনি, অনুপস্থিত যারা আছেন, তাদের কাছে, তাদের নিকট আমরা এই দ্বীনের ইলম পৌঁছিয়ে দেব। যা শিখবো সেই শিখার উপর নিজে আমল করব, এবং অপর ভাই বোন যারা উপস্থিত হতে পারেনি তাদের কাছে আমরা পৌঁছিয়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা সবাই আমার কাছ থেকে যা শিখবে সেটা অন্যকে পৌঁছাবে। ওয়ালাউ আয়া, সেটা একটি আয়াতই হোক না কেন। তো আমাদের উদ্দেশ্য হবে শিখা আমলের জন্য, এবং আমাদের উদ্দেশ্য থাকবে আমরা যা শিখবো সেটা নিজে আমল করব, এবং হিকমতের মাধ্যমে। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমত এবং উত্তম ওয়াজের মাধ্যমে আমরা অন্যের নিকট পৌঁছে দেব। আমি প্রথম প্রশ্নে চলে যাচ্ছি, গায়ে মুখে অনেক পশম, এজন্য পশম কি কালার করা যাবে? প্রথম প্রশ্ন, গায়ে মুখে অনেক পশম, এজন্য পশম কি কালার করা যাবে? পশম কি কালার করবেন? যদি আপনার পশম সাদা হয় তাহলে সাদাই তো থাকবে, কালো হলে কালোই থাকবে। দাড়ি ব্যতীত শরীরের অন্যান্য পশমের মধ্যে কালারের কোনো বিধান কোথাও দেখিনি। তাই সাধারণ শরীয়তের যে মিজাজ, সেই মিজাজ অনুসারে বলতে হচ্ছে যে দাড়িতে অবশ্য কালো ব্যতীত যে কোনো কালার দেয়া যায়, কিন্তু অন্যান্য পশম যদি অতিরিক্ত হয়, অনেক পশম হয়, তাহলে সেই পশমকে আপনি তুলে ফেলতে পারবেন, এটা জায়েজ আছে।
কিন্তু কালো ব্যতীত অন্য কোনো কালার সেটা অনুমোদিত হবে না। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের গ্রামে জমি লাগানো হয় কাঠা 20,000 করে। মনে করেন ক ব্যক্তির কাছ থেকে খ ব্যক্তি কিনে নিয়েছে, যখন ক ব্যক্তির কাছে টাকা হবে তখন ফিরিয়ে দিবে। এর আগে খ ব্যক্তি জমি চাষ করে জীবিকা নির্বাহ করবে, এর মাধ্যমে কি হারাম জানালে মুনাসিব হতো। জি, এটা হচ্ছে আপনি বলছেন যে এটা হচ্ছে বন্ধক, এটা হারাম। এটার নাম হচ্ছে বন্ধক, বন্ধক প্রথা হারাম। পরবর্তী প্রশ্ন। উস্তাদ, যদি আকিবুল তাওবাহ করার পরও কোনো ব্যক্তি বারবার করে ফেলেন, আসসালামু তাহলে আলাইকুম। তা থেকে মুক্তির উপায় কি? আসসালামু আলাইকুম। উস্তাদ, যদি আকিবুল তাওবা করার পরও কোনো ব্যক্তি বারবার করে ফেলেন, তাহলে তা থেকে মুক্তির উপায় কি? সেটা বুঝি নাই, আবার আপনি বাংলাতে লিখেন। পরবর্তী প্রশ্ন। এক বোন তার স্বামীকে তালাক দিয়ে পুরনো প্রেমিককে বিয়ে করেছে, ওই জন্য ওই বোনের ভাই বোনেরা তার সাথে সম্পর্ক রাখতে চায় না, এতে কি আত্মীয় সম্পর্ক নষ্টের গুনাহ হবে উস্তাদ? দেখেন, ওনার পরিবারের বিরুদ্ধে গিয়ে ওনার স্বামীকে তালাক দিয়ে ওনার প্রেমিককে বিয়ে করা, সেটা কখনোই জায়েজ হয়নি। হাদিসের মধ্যে এসেছে, মান সাআলা যাওজাহা তালাকাহা ফাহারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ। আইয়ুমা ইমরাতিন সাআলা যাওজাহা তালাকাহা ফাহারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ। যেই মহিলা বিনা কারণে তার স্বামীর নিকট তালাক চাইবে, ওই মহিলার জন্য জান্নাতে প্রবেশ তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত হারাম করে দেয়া হইবে। অর্থাৎ ওই মহিলা জান্নাতে যেতে পারবে না। এই হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, এই কাজটা করার জন্য আত্মীয়তার সম্পর্ক নষ্ট হচ্ছে, এর দায়ভারও ওই বোনের উপর চলে আসবে। কেন উনি এরকম কাজ করলেন? যাই হোক, এই মুহূর্তে যেহেতু উনি করেই ফেলছেন, আল্লাহর কাছে তওবা করবেন এবং উনার ভাই বোন, বাবা মা সবাইকে সন্তুষ্ট করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন। উস্তাদ, আমি একজন মেয়ে, আমি জিনা থেকে বাঁচতে চাই, এজন্য আমি আমার আম্মু নানু ওনাদের বলছি, কিন্তু আমার বড় বোন আছে, আপু বিয়ে দেরিতে বিয়ে করবে। আমি দুঃখের দুকায় বারবার তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে পারছি না, এখন আমার কি করা উচিত? আমি জিনা থেকে বাঁচতে চাই, এজন্য আমি আমার আম্মু নানু আসসালামু আলাইকুম। ওনাদের জি, ওয়ালাইকুম শব্দ আসসালাম। একেবারে কম। আপনি সাউন্ড কম না? জি, সাউন্ড কম। শুনতে পাচ্ছেন না? খুবই কম শব্দ। আচ্ছা, দাঁড়ান। আমার কাছে কি জানি মনে হয় না রং তুলতে লইলো হেরা ইস্ট বেশি দেয় ইস্ট তো বেশি ফাঁক ফাঁকি পুইলে ফাঁক ফাঁকি বেশি হয় এর রং আমাদের
আলোচনা তো একেবারেই শোনা যাইতেছে না উস্তাদ। এখন শোনা যাচ্ছে? জি, এখন শোনা যাচ্ছে, জি। ধন্যবাদ। প্রশ্ন, আমি উস্তাদ, আমি একজন মেয়ে, আমি জিনা থেকে বাঁচতে চাই, এজন্য আমি আমার আম্মু নানু নাদের বলছি, কিন্তু আমার বড় বোন আছে, আপু বিয়ে দেরিতে করবে, কিন্তু আমি নফসের দুকায় বারবার তওবা করে মহান আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে পারছি না। এখন আমার কি করা উচিত? দেখেন, আপনার মা, আপনার আম্মু এবং হচ্ছে আপনার নানুকে বুঝিয়ে সুঝিয়ে যদি আপনার বোন বিয়ে না করে, তাহলে আপনি অতি দ্রুত দিনদার কোনো পাত্র দেখে বিয়ে করে নেন। এটাই আহ, সর্বোত্তম, এবং এটাই হাদিসের ভাষায় হচ্ছে সহজ সমাধান। আর নিকাহ নিসফুল ঈমান। হ্যাঁ, নিকাহ হচ্ছে আপনার ইমান, ইমানের অর্ধেক। সেই নিকাহ, বিবাহ আপনার ইমানের অর্ধেককে সে পাকাভুক্ত করে দিবে। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। মৃত ব্যক্তির অতীত ব্যবহারের কথা মনে পড়ে যদি রাগ খুব আসে, তা কি মৃত ব্যক্তির জন্য কি শাস্তির কারণ হবে? ইনশাআল্লাহ জানাবেন, এক্ষেত্রে কি করা উচিত? ওনাকে ক্ষমা করে দেন। ওনার, মৃত ব্যক্তির অতীতের কোনো কিছুর জন্য যদি আপনি রাগ করেন বা ক্ষোভ চলে আসে, তাহলে মৃত ব্যক্তির গুনাহ হবে না বা শাস্তি হবে না। তবে আপনার জন্য উচিত হচ্ছে আপনি ওনাকে মাফ করে দিন। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম উস্তাদ। ইস্তেখারা করার পর প্রথমবারই মন কোনো একদিকে জুটলে সেটাই ধরে নিব, নাকি বারবার করতে থাকবো? প্রথম যেদিকে আপনার মন ঝুঁকবে আপনি সেটাকেই গ্রহণ করে নেবেন। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম উস্তাদ। কেউ যদি বিবাহের জন্য ইস্তেখারা করে, মন থেকে আশাবাদীও হয়, কিন্তু অভিভাবক যদি না রাজি হয়, তবে কি করবে? ইস্তেখারা রেজাল্ট যদি ভালো হয়, আহ, ইস্তেখারা ইস্তেখারা তো সে তখনই করবে যখন তার কাছে দুটি অপশন বরাবর হবে। এটা অযথা, এটা আহ, অভিভাবক রাজি না, তাহলে ইস্তেখারার কোনো প্রয়োজন নেই, এখানে ইস্তেখারা আসবে না। আপনার সামনে যখন দুটি রাস্তা সমান হবে, তখনই আপনি ইস্তেখারা করে যে কোনো একটি রাস্তাকে বাছাই করবেন। এটা অযথা বিষয়। আপনি প্রথমে দেখেন আপনার অভিভাবক কোন দিকে রাজি বা সন্তুষ্ট। আপনার অভিভাবক যদি আপনাকে দুটি রাস্তা দেয়, তাহলে যে কোনো একটি রাস্তাকে আপনি ইস্তেখারার মাধ্যমে গ্রহণ করে নেবেন। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুজন ছোট বেবি, রমাদানের শেষ দিকে এক রাতে আমি 3 ঘন্টা নফল ইতিকাফের নিয়ত করি। বাচ্চা কান্না করে অন্য রুমে ওদের কাছে যাই এবং আমার ঘুম চলে আসে। এখন ওই ইতিকাফ কি কাজা করা লাগবে? আর করলে কি রোজা সহ রাতেই করা লাগবে? না, এটা হচ্ছে নফল ইতিকাফ। এই নফল ইতিকাফ আপনার রোজা লাগবে না। আপনি এমনিতেই ওই যে 3 ঘন্টার নিয়ত করেছিলেন, সেই 3 ঘন্টা আপনি যে কোনো মুহূর্তে আপনি আহ, আদায় করে নিতে পারেন। হ্যাঁ, যদি আপনি রমজানে এই রাতের বেলায় করে থাকেন, তাহলে তখন তো রোজা ছিল না। আর যদি দিনের বেলায় করে থাকেন, তাহলে তখন আপনার তো নিয়ত ছিল যে আমি রোজা রেখে
3 ঘন্টা এতেকাফ করব। কিন্তু আপনি যেহেতু রাতের বেলায় করেছেন, সুতরাং রোজা লাগবে না। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। যার উপার্জন হালাল কিন্তু তিনি ব্যাংকে টাকা জমা করেন, তিনি সুদের টাকা যার উপার্জন হালাল কিন্তু তিনি ব্যাংকে টাকা জমা করে করে তিনি সুদের টাকা বাড়ায়, তার দেয়া টাকা গিফট হিসাবে দিলে নেওয়া যাবে না তার বাসায় বেড়াতে গেলে তিনি দেয়? দেখেন, উনার অধিকাংশ টাকা হচ্ছে হালাল। আর উনি আপনাকে যা দিচ্ছেন, সেটা যদি আপনি মনে করেন বা উনার কাছে জিজ্ঞাসা করে জেনে নিতে পারেন যে উনি হালাল থেকেই দিচ্ছেন, তাহলে নিতে পারবেন। আর যদি উনাকে জিজ্ঞাসা করা সম্ভব না হয় এবং এটা সম্ভাবনা থাকে যে উনি হালাল থেকেও দিতে পারেন, হারাম থেকেও দিতে পারেন, তাহলে এক্ষেত্রে উনার এই সমস্ত গিফট বা উনার বাড়িতে বেড়াতে যাওয়া সতর্কতামূলক আপনি পরিত্যাগ করবেন। উস্তাদ, মেয়েরা সুন্দর এর জন্য মুখে ক্রিম দিয়ে মুখের পশমের রং উজ্জ্বল করে, এটা কি জায়েজ? জি, জায়েজ। উস্তাদ, মেয়েদের নাম নাবা রাখা যাবে কিনা? হ্যাঁ, নাবা অর্থ সংবাদ, রাখা যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামাজের ওয়াক্ত শুরু হওয়ার পর কি পুরুষরা নামাজ পড়তে পারবে? জি, পারবে। তবে হচ্ছে ওয়াজিব হচ্ছে জামাতের সাথে নামাজ পড়া, এটা হচ্ছে ওয়াজিব। এই ওয়াজিব যদি কেউ তরক করে বা সুন্নতে মুআক্কাদা, ওয়াজিবের নিকটবর্তী, এই সুন্নতে মুআক্কাদা জামাতকে যদি তরক করা হয় বিনা উজরে, তাহলে অবশ্যই গুনাহ হবে। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার আব্বা 4 ভাই 2 বোন। আমার দাদা দাদির বিটা জমি ছিল 10 কাঠা। হ্যাঁ, জমি ভাগ করার আগে আমার আব্বু উক্ত জমি থেকে 5 কাঠা জমি কেনার সময় ভুলে 1 কাঠা জমি চলে আসে। উক্ত জমিটা ছিল আমার ফুফুদের। জমি যখন বন্টন করা হয়েছিল তখন জমির মূল্য ছিল 10,000 টাকা। এখন আমার আব্বু যদি এখন টাকা পরিশোধ করতে চায়, তাহলে কি বর্তমান যে হারে জমি ক্রয় বিক্রয় হচ্ছে সেই হারে টাকা দিতে হবে, না আগের টাকার পরিমাণে দিলেই হবে? বর্তমানে আমাদের আহ দুর্ব্যবস্থা হচ্ছে কিছু মানুষ বলে তাকে আমার আব্বু বোনদের টাকা দেয়নি বলে নাকি আমাদের এই অবস্থা। আমার আব্বু বলেছে টাকা পরিশোধ করে দিবে। দেখেন, আপনার বাবা বর্তমানে যেই জমির মূল্য আছে সেই জমির মূল্য আপনার ফুফুদেরকে দিবেন। পরবর্তী প্রশ্ন। আমার স্বামী একটা কানের দুল রাস্তায় পেয়েছে, পরে বাসায় এনেছে। এখন এটা কি করতে পারি? মসজিদে দিয়ে দিব না গরিবদের দিয়ে দিব? গরিবদের দিয়ে দিবেন। উস্তাদ, কখন ইস্তেখারা করব? বিবাহের প্রস্তাব আসার পর নাকি সব ঠিক হয়ে গেলে? একটা প্রস্তাব এসেছিল বাসা থেকে, এখনো খোঁজ খবর নিচ্ছে, আমি ইস্তেখারা করার পর মন ওইদিকে টানছে না। এখন কি এটাই ধরবো নাকি সব খোঁজ খবর নেওয়ার পর আবার ইস্তেখারা করব? দেখেন, আপনার পরিবার যখন আহ সবকিছু ওকে বলে দিবে, অর্থাৎ আহ, তাদের তাদের সবকিছু ঠিক আছে, এখন আপনার সম্মতি তারা চাইবে, তখনই আপনি ইস্তেখারা করবেন। আপনার সম্মতি যখন হবে তখনই আপনি চাওয়া হবে। আপনার সম্মতির পূর্বে আপনি ইস্তেখারা করবেন, আপনার পরিবার পরে রিজেক্ট করে দিবে, তাহলে তো হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ, ইসলামী শরীয়তে কি মেয়েদের জন্য চুল কালো করা যায়? ইসলামী শরীয়তে মেয়েদের জন্য চুল কালো করা আহ, জায়েজ হবে তখনই যখন দুকা হবে না, অর্থাৎ মেয়ের বয়স হয়েছে 40 বা 50। এখন স্বাভাবিক 35-এর পর চুল পেকে যায়, এমত অবস্থায় যদি উনি কালো দেন, তাহলে উনি বয়সকে লুকাচ্ছেন, এটা দুকা, লোকদেরকে দুকা দিচ্ছেন।
আর যদি উনার অল্প বয়সে চুল পেকে যায়, তাহলে উনি চুলকে কালো করতে পারবেন, নতুবা কালো ব্যতীত অন্য যে কোনো কালার উনি দিতে পারবেন। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, আমার স্বামী বেকার ও ঋণগ্রস্ত, আত্মীয় স্বজনের সহযোগিতা, দুই বেলা খেয়ে দিন কাটায়, তার কোনো জায়গা জমি নেই, একেবারে নিঃস্ব। ঋণের টাকার জন্য মানুষ বাসায় হামলা দিচ্ছে এবং আমাদেরকেও অনেক অপমানিত করতেছে। ঘরের ফার্নিচার বিক্রি করে কি কিছু ঋণ পরিশোধ করেছি, জাকাতের টাকা ও ঋণ ভাঙার জন্য পেলাম না। এমত অবস্থায় ব্যাংক থেকে লোন নিয়ে মানুষের দেনা পরিশোধ করা কি জায়েজ হবে? বাবার ঋণ ভাঙা কি সন্তানের উপর ফরজ? দেখেন, প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে পরিস্থিতি আপনি বললেন, এই পরিস্থিতিতে ব্যাংক থেকে লোন ব্যতীত যদি আর কোনো পদ্ধতি না থাকে, তাহলে অবশ্য রুখসত থাকবে, দিতে পারবেন। তবে তো ব্যাংক থেকে লোন নিয়ে আসলে সেখানে তো আবার লম্বা আহ, ধারাবাহিক লোনে আপনি পড়ে যাবেন। তো এই জন্য এছাড়া অন্য কোনো রাস্তা আপনার জন্য বা আপনার স্বামীর জন্য খোঁজা অত্যন্ত জরুরি। দ্বিতীয় বিষয় হচ্ছে, বাবার ঋণ ভাঙা কি সন্তানের উপর ফরজ? না, ফরজ বলা যাবে না, তবে এটা সন্তানের নৈতিক দায়িত্ব। যদি সন্তান সম্পদশালী হয়, তাহলে অবশ্যই সন্তানের নৈতিক দায়িত্ব যে সে তার বাবাকে আহ, সে আখেরাতে আটকাবে না। হাদিসের মধ্যে এসেছে যে আর রাজুলু মুআল্লাকুন বিদাইনি, প্রত্যেকটি মানুষ সে তার ঋণের সাথে লিপিবদ্ধ, সে বাধা থাকবে। যদি তার ঋণ যদি থাকে, তাহলে সে জান্নাতে যেতে পারবে না। তো এই জন্য সন্তানের উচিত তার বাবার ঋণকে সে পরিশোধ করা, সে পরিশোধ করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিবারের কোন সদস্যের আচরণ যদি জুলুমের পর্যায়ে চলে যায়, সেক্ষেত্রে কি করা উচিত? কি আরো করব, নাকি আত্মীয় স্বজনের সাথে তা আলোচনা করব? ধৈর্য ধরেন, আরো ধৈর্য ধরেন, আরো ধৈর্য ধরেন। যদি ধৈর্যের সীমা হারিয়ে যায়, তাহলে অন্যান্য আত্মীয়র সাথে আপনি পরামর্শ করবেন। পরবর্তী প্রশ্ন, কেউ যদি ব্যাংকে চাকরি করে, যদি তার বাসা থেকে কিছু খাবার জিনিস দেয়, তাহলে সেটা নেওয়া জায়েজ? না, জায়েজ হবে না। উস্তাদ, তওবা করার পরও একই ভুল বারবার হয়ে গেলে কি করণীয়? আবার তওবা করবেন, আবার তওবা করবেন, এবং আল্লাহর কাছে কান্নাকাটি করবেন যাতে এই ভুল আর কখনোই না হয়, এবং নিজেও চেষ্টা করবেন যাতে এই ভুল আর কখনো না হয়। আমাদের কাছে আর কোনো প্রশ্ন নেই। মেয়েদের জন্য রং চুলে দেয়া যাবে কি? হ্যাঁ, কালো ব্যতীত যে কোনো রং দিতে পারবে মেয়েরা, কালো দিতে পারবে না, এছাড়া যে কোনো রং দিতে পারবে। উস্তাদ, চুল ছোট করা যাবে? গরমে অনেক বড়, তাই অসুবিধা হয়। মেয়েদের চুল ছোট করা যাবে না। হ্যাঁ, যদি অসুবিধা হয়, তাহলে হচ্ছে আহ, বিধর্মীদের অনুসরণ ব্যতীত, বিধর্মীদের অনুসরণ ব্যতীত, এবং এত ছোট করা যাবে না যে পুরুষদের মতো দেখতে লাগে।
এইভাবে ছোট করা যাবে। মা বাবা যদি কোনো মেয়ে সন্তানকে জোর করে কো এডুকেশন এ পড়াতে চায়, আর মেয়ে যদি না যাইতে চায় মা বাবার কথা মতো পজিশনে, তাহলে কি ওই মেয়ে সন্তান গুনাহগার হবে? না, গুনাহগার হবে না, গুনাহগার হবে না। তবে মেয়ের জন্য উচিত হচ্ছে যে পর্দাসম্মত যদি থাকে, কো এডুকেশন, তাহলে পর্দাসম্মত যদি থাকে তাহলে সেখানে পড়ে নিবে, অথবা পর্দাসম্মত কো এডুকেশন খোঁজার চেষ্টা করবে। হালালকে হারাম এবং হারামকে হালাল মনে করলে ইমান ভেঙে যাবে। তাহলে আমি ব্যাংকে চাকরি করি, তাহলে আমি চাকুরি হালাল না হারাম মনে করব? হারাম মনে করবেন, হালাল মনে করবেন না। উস্তাদ, মৃত্যুর ভয়ে ঘুমাতে পারি, ইদানিং আমি খুব হতাশ হয়ে যাচ্ছি, মৃত্যু মনে হচ্ছে খুব কাছে, উস্তাদ কি করতে পারি? হ্যাঁ, এটাই তো উচিত, হওয়া উচিত। সবারই মৃত্যুর ভয় আসা উচিত। মৃত্যুর ভয় যখন আসবে তো সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করবেন, ইস্তেগফার করবেন, তাওবা করবেন। পরবর্তী বছর ব্যাংকে জমা টাকার সুদ মাদ্রাসা টয়লেট করার জন্য দিলে ওই হিসাবে সুদ জমা হতে পারে কি? হ্যাঁ, দিতে পারেন। রেফাহে আম, অর্থাৎ জনসাধারণের জন্য আপনি, আহ, তবে ওই নিয়তে আপনি দিতে পারবেন না। মানে আপনি সুদ দিচ্ছেন, অন্যজন সুদ নিচ্ছে, সুদ দেওয়া যাবে গুণা, সুদ নেওয়াও গুণা। হ্যাঁ, যদি কখনো ঘটনাক্রমে আপনার কাছে সুদ চলে আসে, তাহলে আপনি সেই টাকা কোনো আহ জনকল্যাণমূলক কাজে ব্যবহার করতে পারবেন। পরবর্তী প্রশ্ন, আমি যদি জানতে পারি আমার বাবা হালাল ভাবে উপার্জন না করে, আমি বলার পরও না করে, তাহলে আমি মেয়ে মানুষ হয়ে কি করতে পারি? বাবাকে নরম ভাবে বুঝাবেন, বুঝাতে থাকবেন এবং চেষ্টা করে যাবেন। এটাই আপনার দায়িত্ব। কারো মা বাবা যদি সন্তানকে সব সময় কষ্ট দেয়, অসহনীয় যদি হয়ে যায়, তখন কি করা উচিত? বাবা এবং মার জন্য দোয়া করা, তাদের হেদায়েতের জন্য দোয়া করা, তাদের সাথে নরম ব্যবহার করা এবং সর্বদা তাদের সাথে উত্তম আচরণ করা, এটাই একজন সন্তানের জন্য আহ উচিত এবং সন্তানের জন্য কল্যাণকর। উস্তাদ, বাসার বাহিরে পর্দা মেনটেন করি, কিন্তু বাসায় দেবর আছে, মাঝে মাঝে সামনে পড়ে যায়, কিন্তু এটা নিয়ে আমার অনেক আপত্তি। আমি চাই আলাদাভাবে থাকতে, আমার শাশুড়ি চান না। আমি ছেলের বাবাকে নিয়ে আলাদা বাসায় থাকি, চলে যাব বললে আলাদা বাসায় উনি কান্না করে আমাদের কাছে, কিন্তু উনি এটা বুঝতে চায় না, দেবরের সাথে পর্দা করতে হয়। কিন্তু আসলে বলে, কিন্তু টয়লেট গোসলখানা যেহেতু বাইরে, সেহেতু আমার বের হইতেই হয় জরুরতে, তখন আমার সামনে পড়ে যায়। সেটা আমার খুব কষ্ট লাগে, খারাপ লাগে। পরবর্তীতে আমি যখন একাকী থাকি, ওরে নিয়ে বাজে বাজে চিন্তা আমার মাথায় আসে। পানাহ চাই আমি আল্লাহর কাছে, কিন্তু আমার করণীয় কি? আপনার স্বামীকে বুঝান এবং একাকী পৃথক ভাবে থাকার চেষ্টা করুন। আর পিতামাতা তার সন্তানের ক্ষেত্রে কি কি হক আছে? পিতামাতার জন্য, সন্তানের জন্য পিতামাতার তো অনেক হক। সন্তানকে সুশিক্ষিত করবে, দিন শিখাবে, আখেরাত শিখাবে, আখেরাত সম্পর্কে জ্ঞান দিবে, সন্তানের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখবে, অনেক দায়িত্ব। পিতামাতার প্রতি সন্তানের কি কি হক আছে, আর সন্তানের প্রতি পিতামাতার কি কি হক? অনেক হক। পিতামাতার প্রতি সন্তানের হক হচ্ছে, সন্তানের জন্য হক হচ্ছে সন্তান তার পিতামাতাকে উত্তম ব্যবহার করবে, উত্তম আচরণ করবে। সন্তানের যদি টাকা পয়সা থাকে, তাহলে পিতামাতার জন্য সে খরচ করবে, সে তার পিতামাতাকে কখনো কষ্ট দিবে না, সব রকম উত্তম আচরণ সে তার পিতামাতার সাথে করবে।
আর অনেকবার ইস্তেখারা করার পরও কিছু না বুঝলে কি করবো, মন থেকেও কোনটা চাচ্ছে আরো ইস্তেখারা করো। আর ইস্তেখারা তখনই করবেন যখন আপনার সামনে দুটি রাস্তা থাকবে, দুটির যে কোনো একটিকে আপনি চয়েস করতে পারেন, তখনই আপনি ইস্তেখারা করবেন। ইস্তেখারা করতে থাকেন, ইনশাল্লাহ আপনার অন্তর যে কোনো একদিকে অবশ্যই দাবিত হবে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। পুরুষ এবং নারীদের নামাজ কি এক? না, এক না, পৃথক আছে। উস্তাদ, আমি ছেলের বাবাকে আরো সহযোগিতা করতে বলি এবং দেই ও খরচ, কিন্তু আমি আলাদা বাসায় থাকতে চাই। আমার শাশুড়ি চান একসাথে থাকি। মূলত আমি তো দেবরের জন্য আলাদা বাসায় থাকতে চাচ্ছি। জি অবশ্যই, আপনি এটাই চাইবেন স্বামীর কাছে। আমার স্বামীর অনেক সুদের উপরে টাকা ঋণ আছে। আমি অনেক বুঝাইতেছি কিন্তু কোনো ফল পাচ্ছি না, এখন করণীয় কি? স্বামীকে বুঝান, আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর কাছে দোয়া করুন এবং স্বামীকে বুঝাতে থাকুন। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাল্লাহ আল্লাহ যখন আপনার প্রতি রাজি এবং সন্তুষ্ট হয়ে যাবেন, তাহলে আপনার স্বামীকে অবশ্যই ঠিক করে দিবেন। তালিবুল ইলমের প্রতি উস্তাদ কিছু নসিহা করুন দয়া করে। হ্যাঁ, ইমাম শাফি, উনি ছাত্র, আর ওনার উস্তাদ হচ্ছে ওয়াকি। তো উনি ওয়াকিকে গিয়ে বললেন যে আমি যাই শিখি সবকিছু ভুলে যাই। ইমাম শাফি বলেন, শাকাউতু ইলা ওয়াকিন সুআ হিফজি ফাআউসানি ইলা তারকিল মাআসি। আমার উস্তাদ আমাকে বললেন যে গুনাহকে বাদ দিয়ে দাও। ফাইনাল ইলমা নূরুম মিন ইলাইহি। কারণ ইলম হচ্ছে, তো ইমাম শাফি বলেন, শাকাউতু ইলা ওয়াকিন সুআ হিফজি। আমি আমার উস্তাদকে বললাম যে আমার কিছুই স্মরণ থাকে না। ফাআউসানি ইলা তারকিল মাআসি। আমার উস্তাদ আমাকে বললেন গুনাহকে পরিত্যাগ করো। ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি। মানে ইলম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি নূর। অনুরুল্লাহি লা ইউতা লিআসি। আর আল্লাহর নূর কোনো গুনাহগারকে দেয়া হবে না। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, আমার কলেজে পর্দা করতে দেয় না, এজন্য কলেজ ছেড়ে এসেছি। এখন আমার আম্মু বদদুয়া করে, এগুলো কি আমার লাগবে বদদুয়া? দেখেন, আহ না, বদদুয়া তো লাগবে না, তবে আপনার উচিত ছিল মায়ের কথা শোনা। মায়ের কথা শোনা এবং পর্দার সাথে অন্য কোথাও পড়াশোনার ব্যবস্থা করা। উস্তাদ, প্রথমে যদি অভিভাবক রাজি থাকে বা ইস্তেখারা করার পরে যদি রাজি না থাকে, তখন কি কিছু করবে? ইস্তেখারা মানে তো আল্লাহর ফয়সালা না? না, আল্লাহর ফয়সালা এটা না উস্তাদ, মন থাকলে কি করে নেবে। ইস্তেখারা মানে আল্লাহর ফয়সালা না। ইস্তেখারা অর্থ হচ্ছে বালকে চাওয়া। হ্যাঁ, আমার জন্য কি কল্যাণকর কল্যাণকর হতে পারে। তো আপনি, আপনার অভিভাবক প্রথমে রাজি ছিল, এখন আপনি ইস্তেখারা করেছেন, এখন আপনার অভিভাবকরা নারাজ, তাহলে আপনার অভিভাবকের কথাই মেনে নেন।
পরবর্তী প্রশ্ন, আমার স্বামী ফজরের নামাজ জামাতে পড়তে চায় না, আমি অনেক বলি, রাগ করে, কি করব? দোয়া করেন, আপনি নিজে পড়েন এবং উনাকে হেকমতের সাথে উনাকে জাগান, আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেন যে আল্লাহ তাকে হেদায়েত দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি চাইতেছেন আপনার চাচা আবু তালিব উনি যাতে উনি মুসলমান হয়ে যান, কিন্তু আপনি যা চাইবেন সেটা হবে না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে হেদায়েত, যাকে ইচ্ছা তাকেই হেদায়েত দিবেন। তো এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। আপনার স্বামীর জন্য আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আমাদের কাছে যা প্রশ্ন ছিল সেই সবগুলা শেষ, ইনশা আলহামদুলিল্লাহ। তো এই মুহূর্তে আমাদের কাছে আর কোনো প্রশ্ন নেই। ইনশাল্লাহ প্রতি 15 দিন পর পর আমাদের এই ক্লাস হয়। আজকে 30 তারিখে হয়েছে, আগামী মাসের 15 তারিখে আবার এই ক্লাস হবে। আহ, সেই ক্লাসে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন, নিজেও উপস্থিত হবেন এবং বন্ধু বান্ধব পরিচিত জন সবাইকে নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আহ, যা কিছু আমরা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শোনার উপর আমাদের সবাইকে আহ, বুঝার এবং আমলের আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।